বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র মালদার মানিকচক এবং গুলি চলার অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে রণক্ষেত্র মালদার মানিকচকের ছবি আমরা দেখাচ্ছি এবং গুলি চলার অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে এবং গুলি চলার অভিযোগ উঠছে। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার। বিদ্যুতের দাবিতে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি মালদা এবং সেখানে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে গুলি চলার অভিযোগ উঠছে, তবে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ। পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা। অন্যদিকে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। বিদ্যুৎ পরিষেবা নিয়ে এবার রাস্তা অবরোধ ঘিরে রীতিমতো কার্যত রণক্ষেত্র মালদার মানিকচক এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। গুলি চালানোর অভিযোগ উঠছে, পাশাপাশি কে বা কারাই গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং অন্যদিকে অবরোধ চলছে সেখানে স্থানীয়দের। রীতিমতো থমথমে গোটা এলাকা। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। গুলিবিদ্ধ হয়েছেন একজন কর্মী। তবে বিদ্যুতের দাবিতে রীতিমতো এই অবরোধ এবং মালদার মানিকচকে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। গুলি চলার অভিযোগ উঠছে, পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র মালদার মানিকচক, গুলি চলার অভিযোগ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। पुलिस माई फुसलाते फुसलाते हवा लगी বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি এবং অবরোধ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি মালদার মানিকচকে। গুলি চলার অভিযোগ উঠেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। पुलिस माई फुसलाते फुसलाते हवा लगी আমরা যাচ্ছিলাম, হ্যাঁ মারপিট ছিল আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। সিআরপিএফ বলে কি বলে আমি জানি না, ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে, ওনার বাড়ি থেকে গুলি চার্জ করছে ওরা। ওরা কারা? ও পুলিশ 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 ওরা গুলি চার্জ করছে। ও কি বলে ওটা ধোঁয়াওয়ালা কি আছে গ্যাস ওগুলা, হ্যাঁ ওগুলা চার্জ করছে পুলিশ। মাই ফুসলাতে ফুসলাতে হওয়া লাগি। সুমিত ঘোষ, সুমিতের কাছে যাব এবং যে খবরে আমরা নজর রেখেছি পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। সুমিত, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেখানে?
দেখো আমি বর্তমানে যে পরিস্থিতি একেবারে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে এখানে ধরপাকড় চলছে এবং দেখতে পাচ্ছি সেই ছবি একেবারে এনকেটিভির পর্দায় যে এখানে পুলিশ সুপার কিছুক্ষণ আগে এই জায়গা এনায়েতপুর আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গা এই সেই জায়গা যেখানে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছিল এবং এখানে কিছুক্ষণ আগে গুলি চলেছিল, তবে কি বা কারা গুলি চালিয়েছিল তা কিন্তু এখনো জানা যায়নি। এই ঘটনায় 3 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে, তারা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং এই মুহূর্তে অবরোধ উঠে গেলেও এলাকায় কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি। ইতিমধ্যে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে এসেছেন এবং ধরপাকড়া অভিযান চলছে এবং রীতিমতো সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে সেই ধরপাকড় চলছে এবং গোটা এলাকা কার্যত শুনশান পরিণত হয়েছে। তুমি দেখতে পাবে লোকশূন্য গোটা গ্রাম এবং এই জায়গাতে কিছুক্ষণ আগে অবরোধ করা হয়েছিল এবং এই মুহূর্তে এখন এখানে অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো গোটা গ্রাম কার্যত লোকশূন্য থমথমে পরিস্থিতি হয়ে গেছে। মালদা জেলার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে এসেছেন এবং ধরপাকড় অভিযান এই মুহূর্তে চলছে এবং সেই জায়গা যে জায়গাতে কিছুক্ষণ আগে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই জায়গাতে এই মুহূর্তে রয়েছি এবং দেখানোর চেষ্টা করবো যে অবরোধ উঠে গেলেও অবরোধের সময় যে আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনের ধোঁয়া কিন্তু এখনো রয়েছে, টায়ারের বেশ কিছু অংশ পড়ে রয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি এই যে এই পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তার নেতৃত্বে এখানে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও গোটা এলাকা থমথমে রয়েছে এবং লোকশূন্য রয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আমি দেখানোর চেষ্টা করছি যে এখন থেকে ধরপাকড় চলছে। আমরা একটু পুলিশ সুপার রয়েছেন সুমিত, একজন আহত হয়েছে বলে দেখা যাচ্ছে। অভিযান চালাচ্ছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দেখো এই ঘটনা এখনো পর্যন্ত 3 জন আহত হয়েছে, তবে কে বা কারা গুলি চালিয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তারা ইতিমধ্যে 2 জন গ্রামবাসী যাদের পায়ে গুলি লেগেছে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন মানিকচক গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইতিমধ্যে এসে ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখছেন। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, এখানে ধরপাকড় অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। তুমি দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে কিন্তু এখানে সেই ধরপাকড় বলে আছে, বাকি ডিটেলস আমরা করে দেবো। এখন যে পরিস্থিতি স্যার কাউকে গ্রেপ্তার করা হয়েছে লোককে আটকানো হয়েছে, তারপরে আমরা দেখছি কি কি হচ্ছে। সাহেব ভিডিও আছে, আমরা পরে আপনাকে সব ডিটেলস সাহেব গুলি চালিয়েছে কাজ চলছে। দেখো আমরা কথা বললাম পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সাথে, তিনি যেটা জানালেন যে এখন এলাকা থমথমে থাকলেও পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে, অবরোধ উঠে গেছে এবং ইতিমধ্যে ধরপাকড় অভিযান শুরু হয়েছে এবং এই ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যারা অবরোধ করেছিল তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। সুমিত, যারা ওখানে অবরোধ করেছিলেন অর্থাৎ স্থানীয়রা, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ রয়েছে? দেখো কিছুক্ষণ আগেই এই অবরোধ উঠেছে এবং যেহেতু জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা বলা যেতে পারে কি যে লোকশূন্য এলাকা, একটি মাত্র গ্রামবাসীও কিন্তু এখানে নেই। যারা অবরোধ করেছিলেন সেই অবরোধ কিন্তু কিছুক্ষণ আগে এবং তোমাকে একটু আগেই বা সকাল থেকে দেখাচ্ছিলাম যে এই জায়গাতেই অবরোধ করা হয়েছিল এবং তোমাকে সেই ছবিটাও দেখানোর চেষ্টা করছি যে এই যে গ্রাম এনায়েতপুর গ্রাম, সেই এনায়েতপুর গ্রাম কিন্তু একেবারে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর লোকশূন্য পরিস্থিতি, এখানে একটি মাত্র লোক দেখা যাচ্ছে না। এলাকা জুড়ে কিন্তু পুলিশের টহলদারি চলছে, অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে। হ্যাঁ, তোমাকে দেখানো সেই ছবি কিন্তু তুলে ধরছি। একেবারে সুমিত, সেই ছবি আমরা দেখছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি এবং পুলিশের সঙ্গে বচসাও লাগে সেখানে স্থানীয়দের এবং শুধুমাত্র বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি মালদার মানিকচক এবং গুলি চলার অভিযোগও উঠছে, পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও আমরা পেয়েছি। সুমিত, হ্যাঁ একেবারেই তাই। দেখো একেবারেই তাই। দেখো এই সেই জায়গায় কিছুক্ষণ আগে এই জায়গায় কিন্তু একেবারে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এই জায়গাতে কিন্তু এই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনা ঘটার পর কিন্তু এখানে এই মুহূর্তে পুলিশ সুপার রয়েছেন প্রদীপ কুমার যাদব রয়েছেন, এছাড়াও কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। আমি একটু পুলিশ সুপারের সাথে আরো একবার কথা বলার চেষ্টা করবো। আমি ওটাই বলছি, আমরা দেখে তারপরে बुलेट इंजरी किसी पेशेंट है, अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने दीजिए, फिर उसके बाद वेरीफाई करके देन विल गिव यू द ডিটেন সাহেব, ডিটেন কতজন সাহেব? हम 4-5 लोग हैं।
বলছি দেখো এখনো পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখো পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় 3 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে, তাদের মধ্যে 2 জন মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরও একজন চিকিৎসাধীন চলেছে। রূপা। বেশ সুমিত, এই খবরে নজর রাখো। আপাতত ধন্যবাদ।